এই গরমের দিনে আমরা আম খেতে সবাই পছন্দ করি। আর দুপুরবেলা গরম ভাতের শেষ পাতে যদি এরম একটা আমের চাটনি বা আচার থাকে কেমন হয় বলুন তো। চলুন আজকে বানিয়ে নিই আমের চাটনি। নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমের চাটনিটা কিভাবে বানিয়েছি চলুন দেখে নিই। আজকে 3টে আম নিয়েছি আমি। আমগুলো যখনই নেবেন একটুখানি একেবারে যেন কাঁচা আম হয় সেরকম নেবেন। আমি আজকে আম যেগুলো নিয়েছি খুব বেশি আঁটি হয়নি, কিন্তু শক্ত হয়েছে, সেরকম আমটাই আমি নিয়েছি। এই আমগুলো প্রথমেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, আর তারপরেই আমটা কেটে নিয়ে ফিরছি। দেখুন আমটা কিন্তু আমি কেটে নিয়েছি। আমটা খোসা ছাড়িয়ে কেটেছি, তবে আমটা আজকে লম্বা করে কাটিনি। আমটা আজকে আমি উল্টো দিকে কেটেছি, গোল গোল করে কেটেছি। দেখুন তারপরে কিন্তু এরমভাবে বীজগুলো বের করে নেব। খুব আঁঠিটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমটা গোলভাবে কাটা যাবে না, লম্বা করে কেটে নিতে হবে। আর একটু অল্প আঁঠি থাকলে তাহলে এইভাবেই কেটে নিতে হবে। দিয়েই বেশ ভালো করে কিন্তু আমটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে বলি, আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা আমার পুরানো বন্ধু আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আমটা কিন্তু আমি খুব মোটা বা খুব পাতলা করে কাটিনি। দেখুন আমের থিকনেসটা কিন্তু এরম হবে। এবারে আমটার আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, দেখুন 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা মেখে মিনিট 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে করে আম থেকেও কিছুটা জল বের হয় আর চিনিটাও গলে যায়। আর দিলাম হোয়াইট ভিনিগার, দিয়েই বেশ ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে। প্রথমে একটু হাত দিয়ে বেশ কিছু সময় মেখে নিতে হবে, তারপরেই কিন্তু এটা রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। ততক্ষণে দেখবেন চিনিটাও অনেকটা গলে যাবে আর আমটাও বেশ কিছুটা সফট হয়ে যাবে। এই গরমের দিনে অবশ্যই দুপুরবেলা এরম একটা চাটনি বানিয়ে দেখুন, খেতে কিন্তু হয় দুর্দান্ত। আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন ঢেকে রেখে দিলাম আমি 15 মিনিটের জন্য, তারপরে ফিরছি। আমটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর চিনিটাও বেশ গলে গেছে, তবে খুব বেশি এখনও গলেনি, বেশ গলেছে, কিছুটা এখনও গোটাও রয়েছে। এই পর্যায়ে কিন্তু রান্নাটা করব। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আরও একটু সময় ভিজিয়ে রাখতে পারেন, যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। এদিকে দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, তার মধ্যেই বসিয়ে দিচ্ছি কড়াই। এখানে কোনো তেল বা কিছুই ব্যবহার করব না। প্রথমেই এই কড়ার মধ্যে এই পুরো আমটাই দেখুন দিয়ে দিলাম। আর চিনিটা যত সময় পর্যন্ত পুরোপুরি গলে না যায় তত সময় পর্যন্ত রেখে দেব। দিয়ে দিলাম অল্প একটু টেস্টের জন্য লবণ, আর দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি, যাতে আরও একটু সুন্দর কালার হয়, তার জন্যই দিলাম রেড চিলি পাউডার। একেবারেই অল্প একটুখানি দিয়েছি, আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। দিয়েই একটু ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু চিনিটাও বেশ সুন্দরভাবে গলতে শুরু করেছে। আর এরমভাবেই রেখে দিতে হবে যত সময় পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে গিয়ে আমগুলো সুন্দর না সেদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে আমি একটা মশলা রেডি করব, তার জন্যই দেখুন বসিয়ে দিলাম একটা প্যান। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা খুব যদি পছন্দ করেন তাহলে আরও একটু লঙ্কা দিতে পারেন। এখানে যেহেতু আমের পরিমাণটা খুবই কম, তাই আমি খুব বেশি লঙ্কার ব্যবহার করলাম না। লঙ্কাটা দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি, যাতে করে সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করবে, তবে খুব কালো করে লঙ্কাটা ভাজা যাবে না। লঙ্কাটা দেখুন এরম কালারেই। এবারেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব 5 ফোড়ন। দেখেছেন লঙ্কাটা কিন্তু খুব কালো করলাম না। এই অবস্থাতেই অ্যাড করছি 5 ফোড়ন। অল্প একটুখানি 5 ফোড়নের এখানে আমি ব্যবহার করলাম। দিয়ে অল্প একটুখানি করে ভেজে নিতে হবে, খুব কালো করে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু যখন এই মিষ্টি আচারটা বানাতে যাবেন তখনই কিন্তু এটা তেতো লাগবে। তাই বলবো অল্প একটুখানি এদিক ওদিক করে ভেজে এটা নামিয়ে নিতে হবে, দিয়ে এটা গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন আমটা কি সুন্দর কালার চেঞ্জ হয়ে প্রায় সেদ্ধই হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন যে কতটা চেঞ্জ হয়েছে কালারটা। এরমভাবেই কিন্তু আমটাকে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে যত সময় পর্যন্ত
চিনির থেকে যে জলটা বেরিয়েছে যত সময় না শুকনো হচ্ছে আর তার সাথে আমটাও বেশ ট্রান্সপারেন্ট মতো হবে সেই পর্যন্ত কিন্তু এটা রান্না করব বেশ কিছু সময়। তবে গ্যাসটা কিন্তু এই সময় লোতেই রাখবেন, খুব হাইতে দেবেন না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই চাটনিটা তৈরি হবে না। চাটনি বলুন বা আচার বলুন, এইভাবেই বানিয়ে নিতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। শেষ পাতে কিন্তু এই চাটনিটা থাকলে সুন্দর হবে দুপুরের খাওয়াটা। দেখুন কেমন হয়েছিল। এরম ভাব যত সময় না আসছে তত সময় পর্যন্ত কিন্তু এটা রান্না করে নিতে হবে। দেখুন চিনির রসটা কিন্তু একেবারেই প্রায় মাখো মাখো হয়ে গেছে। একটু মাখো মাখো হলে তারপরেই কিন্তু এর মধ্যে অ্যাড করব ভেজে যে গুঁড়িয়ে রেখেছি মশলাটা, সেটাই। তবে খুব শুকনো করব না, একটুখানি চিনির রসটা এরকম থাকবে সেরম অবস্থাতেই, কারণ যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও বসে যাবে। এই পর্যায়েতেই কিন্তু দেখুন অ্যাড করছি এই ভাজা মশলা। ভাজা মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও হালকা হাতে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় আর রান্না করব না, অল্প একটু মিশিয়ে নিয়েই তারপরেই এটা আমি নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করতে দেব। কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। অবশ্যই কিন্তু বাড়িতে এরকম একবার চাটনি বানিয়ে দেখুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন, আর যদি কোথাও ভুল থাকে সেটাও কিন্তু বলতে ভুলবেন না। এরম টক ঝাল মিষ্টি চাটনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছিল ঠান্ডা হয়ে যাওয়ার পর। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদেরও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।